গভীর মনোযোগ। হে আমার যুবক ভাইরা রে, হে আমার পর্দানশীল মা বোনেরা, যারা পর্দা থেকে শুনছেন গো মা, কোন ভাষায় ওয়াজ করলে আপনারা পর্দা করবেন আমি জানি না। আমাকে আমার যুবক ভাইরা একটা বিষয় দিয়েছেন, বলছে আসার পর হুজুর আপনি পর্দার ওয়াজ করবেন। কমিটির থেকে আগে আমাকে কোনো বিষয় দেয় নাই, আজকে এখন এই মুহূর্তে আসার পর বিষয়টা দিয়েছে। জানি না আপনাদের কোন ভাষায় পর্দার ওয়াজ করে দিব শোনাবো। তারপরে বলতে চাই মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজকে যেমন ফরজ করে দিয়েছেন ঠিক তেমনি করে এমনি ভাবে প্রত্যেকটা মহিলাকে আমার আল্লাহ তাআলা পর্দা করার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা যারা পর্দা থেকে শুনছেন গো আম্মা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী একদিন মেরাজের মধ্যে গেলেন। যাই যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর নবী যে মেরাজের মধ্যে গেছে রে, আল্লাহর নবী যে মাত্র মেরাজের মধ্যে গেলেন, যাইয়া যে কে অনেক মহিলারা তারা পর্দা করে নাই বলে তারা জাহান্নামের আগুনে জ্বলে। চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহর নবী আরো একটু সামনের দিকে গেলেন, জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি শুনো, ওই মহিলারা কেন জাহান্নামের আগুনে জ্বলে? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, ওই মহিলারা অন্য কোনো কারণে জাহান্নামের আগুনে জ্বলে না। ওই মহিলারা আজকে জাহান্নামের আগুনে জ্বলে। ওই মহিলা দুনিয়াতে থাকতে স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করত, ব্যাড ব্যবহার করত, এই জন্য ওই মহিলারা আজকে জাহান্নামের আগুন আমার আল্লাহ জ্বলাইতেছে। চিল্লাইয়া বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা রে, হে মুরব্বি বাবাজিরা গো, যারা পর্দার থেকে শুনছেন গো মা, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমিও চাই আমার মা বেহেশতে যাক। চাই কি চাই না? যে বলেন চাই কি চাই না? আমার মা বেহেশতে যাক, সেটা আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? আমিও চাই আপনাদের মা বোন বেহেশতে যাক। কেন? বাট হোয়াই হুজুর, প্লিজ রাইটিং আ সার্ভিস। আমাকে যদি বলেন শুটকি করতে দেন, কারণ বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন তোমরা মহিলাদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। কেন না আমি নবী নিজে মহিলাদের সন্তান। আমার দুধ মা ছিলেন হালিমা, যিনি আমাকে দুধ পান করিয়েছেন। এই জন্য আমি নবী বলেছি আমার উম্মত তোমরা মহিলাদেরকে সম্মান করো। তো আমরা সম্মান করতে চাই কি চাই না? চাই কি চাই না? সাধারণত একটা জিনিস দেখেন, আপনি ফলো করেন কিনা, যে মহিলাটা পর্দা করে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সম্মান পায়। আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা এখনো এত খারাপ হয় না, একটা মহিলা পর্দা করে যাইলে তারে গিয়ে জড়িয়ে ধরবো, ঠিক না? যখন পর্দা করে একটা মেয়েকে, আমি তো সারা বাংলাদেশে মোটামুটি চলাফেরা করি, যে কি একটা মহিলা যখন পর্দা করে এই মহিলাকে ছেলেরা শ্রদ্ধা করে। শ্রদ্ধা কেন করে? ওনার সাইড দিয়ে ওনার গাড়ি উঠিয়ে দিয়ে এই জিনিসটা দেখলাম। আর যখন একটা মেয়ে পর্দা করে না, পর্দা না করে জামা পরে যখন বুকটা ছাড়া রাস্তা দিয়ে, আর আল্লাহর কসম পোলামেতে টিটকারি মারে, ঠিক না যুবক? ঠিক না? কেন টিটকারি মারে? কারণ একটাই, মহিলা পর্দা করে আসে না। আর যে মেয়েটা পর্দা হাত মোজা পাবো সুন্দর করে, একটা ভদ্র পরিবারের মেয়ে কখনো পর্দা হয়ে চলতে পারে না। কারণ পর্দা করার জন্য আদেশ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। এখন এই আল্লাহর আদেশ মানতে চাই কি চাই না? এখন যেই মহিলারা পর্দা করে না, বেপর্দা হইয়া বাজারে রাস্তা ঘাটের মধ্যে হাঁটাহাঁটি করে, এই মহিলারা কি কখনো আল্লাহ পাকের রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। গভীর মনোযোগ, আসুন একটু সামনের দিকে যাই। জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এক নাম্বার কারণ, ওই মহিলার স্বামীর আঘাত করতে, স্বামীরে দেখ, স্বামীর কথা শুনতো না, বেপরদা হয়ে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করতো। এই জন্য আল্লাহ ইচ্ছা করে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দিয়া দিছে। যে মাত্র জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আর একটু সামনের দিকে গেলেন, যাইয়া দেখে অন্যান্য মহিলারা জাহান্নামের আগুন জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এক একটি মহিলা মাথার মধ্যে কাপড় দেয় নাই, অন্যান্য মহিলারা স্বামীর সঙ্গে বিয়াদবি করেছে। আবার আরেকটা মহিলা জাহান্নামের আগুনে
দাউ দাউ করে জ্বলে। ও হে জিবরাইল, ওই মহিলা কেন জ্বলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা অন্য কোনো কারণে জ্বলে না। ওই মহিলা দুনিয়া থাকতে কোনোদিন সে ভালো করে পর্দা পশিদা করে নাই, শুধু বাড়ি বাড়ি গিয়া চুলকি করতো। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, আমার নবী, আপনার নবীজি, মায়ার নবী একটু অবাক হয়ে গেলেন। ওই মহিলা জাহান্নামের আগুনে জ্বলে রে বাবা। এই সেই মাত্র আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীজি মেরাজ শেষ করে আসলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী কি শেষ করেছে? মেরাজ। কি মেরাজ? আলোচনা বুঝতেছেন ভাই? বুঝতেছেন বাবারা? বুঝতেছেন? আমার নবী মেরাজ করে আসছেন। এই যুবক কথা বলো না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। কেন কথা বলতে হবে? আমার সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করেছে। রাসূলের মনটা খুব বেজার। আমার নবীর মনটা কি বেজার। রাসূল যখন মেরাজ করে আসলেন, আসার পর মসজিদে নববীর ভিতরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জোরে 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 জোরে। যেই মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাইরা কান্দে গো, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আলী কই আমার নবীরে যায় কি বলবো, কেন কাঁদতেছে? আলী একটু অন্যরকম ফাইল করে। আলী আর কিছু বলতে পারে না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আর কিছু বলতে পারলেন না। আলী এবার দৌড়াইতে দৌড়াইতে হযরতে মা ফাতেমার কাছে চলে গেলেন। যাইয়া ডাক দিয়ে বলে, ফাতেমা, আল্লাহর নবী মেরাজ থেকে যেই মাত্র আসলেন, আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার। চক্ষু মোবারক দিয়া ঝর্ণার মতো জোর জোর করে পানি পড়তেছে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর নবী কেন কাঁদে এটা তো আমি সহ্য করতে পারি না, এটা তো আমি ফাতেমা বরদাস্ত করতে পারলাম না। এবার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারের মধ্যে চইলা গেলেন। যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চক্ষু মোবারকের পানি সহ্য করে দিলে। আল্লাহু আকবার। আপনি নবীর চক্ষু মোবারকের পানি এমন ভাবে পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারলাম না, আপনি কেন কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আমি নবী কেন কান্দি? আমি নবী দুনিয়ার সম্পদের জন্য কান্দি না, আমি আমার ইমাম হাসানের জন্য কাঁদি না রে, আমি অন্য কোনো কারণে কাঁদি না রে ফাতেমা। আমি নবী একটা কারণে আমার চোখের পানি ছাইরা ছাইরা কান্দি। আমি আল্লাহর নবী একটা কারণে চোখের পানি ছাইরা কান্দি। আমি মেরাজের মধ্যে গিয়ে দেখলাম জাহান্নামের আগুনের মধ্যে অনেক মহিলারা দাউ দাউ করে জ্বলে। আমার উম্মতরা যদি এমন ভাবে জ্বলে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে। এই উম্মতের দরদি নবী চোখের পানি ছাইরা কান্দে। ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, কি দেখে আসলেন? আপনি কি দেখে আসলেন নবী গো? আপনাকে এমন ভাবে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আমি দেখি নাই। যেই মাত্র এই কথা বললেন, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখের পানি এবার বন্ধ করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে যেই মাত্র এই কথা বলছে রে বাবারা, মাওলা আলী শুধু চেয়ে চেয়ে দেখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আমার নবী কো, আমার গুনাহগার উম্মতরা এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহু আকবার। আমি নবীর উম্মতরা এমন ভাবে মহিলারা বেপরদা কারণে আমার উম্মত মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি এটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবীর মনটা খারাপ, চোখের পানি ছাইরা ছাইরা কান্দে। ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবী যেই মাত্র এমন ভাবে কান্দে, আমরা সেই রাসূলের ভালোবাসা চাই কি চাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে দুনিয়ার বান্দিরা, হে দুনিয়ার উম্মত
উম্মতরা তোমরা শোনো, তোমরা সুন্দর করে পর্দা করবা। পর্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মহিলাকে পর্দা করার জন্য বলেছে। এখন যেই মহিলা পর্দা করে না সে কখনো আল্লাহ তাআলার আইন মান্না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এখন আসুন প্রাণের বন্ধুরা আমার, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করলেন। আমার নবীর আদেশটা মানা হচ্ছে, মহিলারা পর্দা করা, নবীর মহিলাদেরকে শ্রদ্ধা করা, আমার রাসূলের কথা। আজকের সমাজে দেখা যায় আমাদের পোয়া বোনদের যখন গর্ভের মধ্যে সন্তান আসে, আসে কি আসে না? আসে কি আসে না? আগের যুগের মহিলারা যখন গর্ভের মধ্যে সন্তান আসতো তখন মহিলারা কি করতো? কোরআন তেলাওয়াত করতো, ঠিক না? কোরআন তেলাওয়াত করতো, কি করতো? কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন আর এই কোরআন তেলাওয়াত চলে না। বিশেষ করে যখন আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন ক্লাস এই 4-এ পড়ি বা 5-এ পড়ি, এরকম টাইমে আমি নিজে দেখছি নিজের চোখে প্রতিটা পাড়ায় পাড়ায় কোরআন তেলাওয়াত চলতো। এখন কিন্তু আর চলে না। আগের মতো এখন কোরআন তেলাওয়াত চলে না। কেন জানেন? আর যদি আমার সেদিন এক মক্তবের হুজুর আমার পাইছে, ভাই বলতেছে, হুজুর কি বই পড়ামো পোলাবান রে, পোলাবান 7টা বাজে না আমরা স্কুলে যেতাম, 5-এ যাইতাম। এখন পোলাবানে কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রসর হয় না, অথচ কোরআন তেলাওয়াত করা ফরজ। কি কোরআন তেলাওয়াত করা কি ফরজ? কোরআন তেলাওয়াত যদি না করে কোনো ব্যক্তি, তার ওই যে কলব আছে না অন্তরটা, এটা মরা থাকবে, এটা জঙ্কা থাকবে। কিন্তু আগের যুগে আমরা দেখতাম প্রতিটা পাড়ায় পাড়ায় হাঁটি হাঁটি, আপনাদের লাগে কি বলে আমি জানি না, পাড়ায় পাড়ায় হাঁটি হাঁটি, অর্থাৎ এই হাঁটিতে পোলাপান মহিলারা পড়াইতো সুন্দর করে কোরআন তেলাওয়াত সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে এই কোরআনের কত সুর শুনতাম, এখন কিন্তু শোনা যায় না, শোনা যায় না, খুব কম। হুজুর ভাই কি বলেন? খুব কম। খুব কম হওয়ার কারণ বর্তমানে মানুষ কোরআনের প্রতি অগ্রসর হয় না। এই দেখলাম কোরআন শরীফের মধ্যে দেখলাম 7-8 আটা পড়ে একবারে শেষ, 12 মাসও একদিন কোরআন তেলাওয়াতটা ভালো করে পড়ে না। আর টিভিটারে, মানে টিভি, এই টিভি রে বাপ রে বাপ কত ধরনের গিলাপ দিয়ে ঘুরে না, কথা কই না কেন? জুবেন ঠিক কিনা? এই টিভিটারে এমন ভাবে সাজায় রাখে, আর কোরআনটা এত সুন্দর কোরআন, আল্লাহর কোরআন, এই কোরআনকে মহিলারা রাখতে চায় না। কেন জানেন? এই কোরআনটার প্রতি যত্ন নাই, টিভিটার যত্ন করে রাখে। আগের যুগের মহিলারা যখন যেই কথা বলছিলাম, গভীর মনোযোগ, আমার মা বোনরা শুনছে, রাগ হলে কিছু করে নাই গো মা, আমিও একটি মায়ের সন্তান, আমিও একটি মায়ের সন্তান। মা বোনরা যারা যারা শুনছেন, যারা প্রজেক্টরের মাধ্যমে শুনছেন, আমার সাথে আজকে 3টা মিডিয়া আসছে, 3টা মিডিয়া ভিডিও হচ্ছে, সুবহানাল্লাহ বলেন, ইউটিউবে পাবে। তো মূল কথা হচ্ছে কি, মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, আগের মহিলারা যখন গর্ভের মধ্যে সন্তান আসতো, সকালে উঠে দুপুরে উঠে টাইমটা ফাইলি তারা কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন আর করে না। এখন হুজুর কি করে? এখন একটা রিমোট বাইর করে, দিনটা কেমনে যাইবো রে, কেমনে যে কিতা করতাম, দিন তো যাইতেছে না, টিভিটা কই দেশ না, একটা কিরণমালা চালায়, নাউজুবিল্লাহ বলে, এই এমনি রিমোটটা লইয়া তুই এমনি কা, ও ইসরায়েলটা ভালো না, ইসরায়েলটা লাগা, নাউজুবিল্লাহ বলেন, ইসরায়েলটা জমতাছে না, নায়ক নায়িকা জমাইতেছে না, আরেকটা সিরিয়াল দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আসলে নাই বলেন আছে। এখন এই ইসরায়েলের উপরে এই ইসরায়েল দেন, ফেরের ভিতরে যে বাচ্চা আছে এইটাও সিরিয়াল দেখে দীক্ষা, এইটাও ফেরতে বাইরে ডিসক্রিমিনেশন আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আরে মা ভালো, মেয়ে ভালো, বাবা ভালো, ছেলে ভালো, ডান হাত তুলবেন, ঠিক কিনা? মা ভালো হলে সন্তান মেয়ে ভালো হবে, বাবা ভালো হলে ছেলে ভালো হবে, এটাই স্বাভাবিক। আমি যখন ক্লাস 9-এ পড়ে একটা হাদিস শিখেছিলাম, এখন মনে হয়ে গেছে, কামা তাদিনু তুদাম, যেমন কর্ম তেমন ফল। মা ভালো, মেয়ে ভালো। এখনকার বর্তমানে আগের মেয়েরা, আগের মহিলারা দেখতাম কোরআন তেলাওয়াত করতো, আর বর্তমান সমাজের মহিলারা রিমোটটা লয়ে একারে কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল দেখতো, সময় কাটাতো, টাইম পাস করতো। যখন এই সন্তান গর্ভের মধ্যে রাইখা, যখন ওই মহিলা কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, হিন্দি সিনেমা দেখে, সন্তান এমন ভাবে দেখার কারণে সন্তানকে যা দেখে, যা শিক্ষা দেয়, সন্তান পেটের ভিতরে তা হই করে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
এখন আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল বেলানির মা কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আবেদা সালেহা ছিলেন। দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল বেলানির মা যখন গর্ভের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসছে তখন কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে যখন প্রতিদিন কোরআন তেলাওয়াত করার পর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসার মধ্যে গেছে, কই গেছে? অর্থাৎ মক্তবে গেছে আর কি, সবক দিত আলিফ বা। এখন আলিফ বা না পড়া আলিফ বাতে শুরু করে কায়দা শেষ করে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কায়দা সিবারে আমরা কোরআন শরীফ গেছে, কোরআন শরীফ পড়ে হুজুর কে অন্য ফুলা মানে না আলিফ কথা উচ্চারণ করতে পারে না, তুমি শেষ করে কি গো বুঝি না। কোন লইয়া দে বাবা একটা সব কইলেছে, আল্লাহু আকবার বল না। একটা যখন সব শেষ করে দিয়েছে, ফিনিশ করে দিয়েছে, তো ফিনিশ করে দেওয়ার পর গাউসে পাকের হুজুরে উস্তাদ দেখো, হ্যাঁ তুমি কি করলা, অন্য নূরা পারে না, তুমি কিভাবে পারলা আমার কাছে বলো। তখন যখন পড়ানিতে আসছে গাউসে পাক সব বলে ফেলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যখন সব বলছে কিভাবে বলছো, এই আলিফ বাতে শুরু করে সব বলছে। এখন তুমি তো এগুলা পারো। এখন কোরআন শরীফ দিছে, কোরআন শরীফ মাশাআল্লাহ এক টান দিছে 18 পারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। যেহি মাত্র এক টান দিয়ে 18 পারার মধ্যে গেলেন, এবার হুজুর ডাক দিয়ে বলে বুঝলাম না এত ছোট্ট বাচ্চা তুমি শিশু মানুষ তুমি কিভাবে এত ঢোক পড়লা। এবার বলে কিভাবে কি করা যায় কিছুই তো বুঝতে পারতেছি না। যখন এমন ভাবে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে উলাইকা লা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। আল্লাহু আকবার বল। যেই মাত্র এক টান দিছে 18 পারাত গেছে গা, হুজুর গেছে গা, বাবা কেউ তুমি কি করলা হুকো শুনেন আমি কেন একমাত্র এক টান দিয়ে গেলাম। আমি যখন গর্ভের মধ্যে ছিলাম আমার মা আমাকে রেখে 18 পারা পড়েছিল, আমার মা কোরআন তেলাওয়াত করেছে, যখন গর্ভের মধ্যে রেখে কোরআন তেলাওয়াত করেছে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোরআন শরীফটা মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ। 18 পারা গাউসে পাক বের হয়ে মায়ের গর্ভ থেকে বের হয়ে 18 পারা শিখে আসছিল। কেন আসছিল? মা কোরআন তেলাওয়াত করছে। আর আমাদের মা বোনটা কিরণ মালা লাগবে তাই কথা বলেন ঠিক কিনা? আসলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বিটটা জামাই আছে, এটাও সাইজ করলাম আজকে একবার দাঁত এক দাঁত সাইজ করলাম, সাইজ করুন ডক করি মহিলারা গেলে 1 লাখ টাকা ফুলানে বেড়ে ধরে 200 টাকা কথা ঠিক কিনা? বেড়ে ধরে আমি তো সময় যায় না, এক কাজ করো একটা ইয়ে না তো টিভি না তো টিভি আনছে, আনার পর টিভি যখন সিরিয়াস দেয় টিভি গেছে কেন আসছে কি হয়েছে গা? আমার ভাষা বুঝতে কষ্ট দিতেছে, এলাকার মানুষ তো আমি গ্রাম্য ভাষার কথা বলতেছি, আমি কিন্তু শুদ্ধ ভাষার কথা বলতে পারি, নো প্রবলেম। তারপরও আপনারা বোঝার জন্য আপনারা আমরা এলাকার বাউন্ডারি মানুষ ঠিক না, এইগুলা বোঝা যা সমস্যা নাই, জন্য আমি আমার মতো গ্রাম্য ভাষার কথা বলতেছি। কষ্ট হইতেছে কারো? তো কোনো সমস্যা নাই, টিভিটা নষ্ট হয়ে গেছে তো ইফাদা দাম তুলি হুজুর ওয়াজ করে গেছে গিয়ে বউরে কোনা টিভি দেওয়া যেত না করে দাম তুলি হুজুর বলছে টিভির মধ্যে টিভি দেখলে সমস্যা হইব, গুনাহ হইব, এই সন্তান খারাপ হইব, টিভি দেখা যায় না। স্ত্রী ডাক দেখো ডার্লিং শুনো প্লিজ, নাউজুবিল্লাহ বলেন না। আমি তো সারাটা দিন পয়সা দেখি ঘরের ভিতরে 1 লাখ ভালো লাগে, তুমি 63টা চ্যানেল থেকে 24 চ্যানেল নাও, আমার একটা চ্যানেল দিলাম নাম কি ওটার নাম স্টার দর্শন, নাউজুবিল্লাহ বলেন। ডার্লিং প্লিজ গিভ মি জাস্ট only one চ্যানেল, নাউজুবিল্লাহ বলেন। জামাই কোটি হইতেছে তুমি আমার কাছে 1 লাখ টাকা নো, তুমি হগল তাও না, নাউজুবিল্লাহ বলেন। আমি এইজন্য বলছিলাম ওই যে স্টার দর্শন এখন তো কিরণ মালা চলে গেছে, এখন এই কথা আরো অনেক আগে বলেছিলাম, আমি এখন এই গানটা আবার রিপ্লাই করতেছি। স্টার জলসা আর যাই বাংলা ঠিক কিনা কোন নষ্ট করে গেছে সোনার বাংলা, কথা কোন না? স্টার জলসা আর যাই বাংলা নষ্ট করে গেছে আমার সোনার বাংলা, জামাই বউয়ের মধ্যে বাড়াই গেছে জ্বালা, এই কথা কোন কথা কোন? জামাই বউয়ের মধ্যে বাড়াই গেছে জ্বালা, আবার বাড়িছিল বলো কিরণ মালা, স্টার জলসা আর যাই বাংলা নষ্ট করে গেছে সোনার বাংলা, বউ শাশুড়ির মধ্যে বাড়তেছে জ্বালা, এই বউ শাশুড়ির মধ্যে বাড়তেছে জ্বালা, আবার বাড়িছে বলে কিরণ মালা, আই স্টার জলসা আর যাই বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাল উঠতে গেছে আসতেছে আমার সবই পারি যেভাবে বলি না
আসার কোনো কারণ নাই, তাল উঠছে উড়ুক, আসতে তা হোক, সমস্যা নাই। এরপরও এই বিটটা জামাই তো মাশাআল্লাহ তুমি সুইটি তানিয়া তুমি কি বললে, এটা সমস্যা নেই, তুমি লাইলা নেও, একটা চ্যানেল তো তুমি না করছো, এগুলো একটা জাস্ট ওনলি ওয়ান চ্যানেল, নো প্রবলেম, নেও তুমি হগল তাও নেও। পরে ভোরে যখন এই চ্যানেল দেয় বহু মাশাআল্লাহ ছায়া ছায়া দেয়, একটা ডাক একটা কথা আছে না, বিড়ালের মুখে কাঁটাল দিয়ে, বিড়ালের মুখে কাঁটা দিয়া কো মাম্মা তুমি কাঁটা কেন না, বিড়াল কো মাম্মা তুমি মামির লয়ে যাও, আমি কাঁটা শেষ করে দিই, কথা বলা কেন এটা কি না? এই সমস্ত বাংলাদেশের মধ্যে বাজান এই অবস্থা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধন্যবাদ ওনাকে, উনি যে কয়েকটা চ্যানেল বন্ধ করছে, দেশটা শেষ করে দিচ্ছে। এরপর উনি ইউটিউবে চাইতেই চ্যানেল লাগে তোমার নাটকটা দিব, ঠিক না? কথা কোন না করে এগুলা এই বা আমি বলছি আপনাদেরকে শুনুন, এতক্ষণ বলছি আপনাদের ভালোর জন্যই বলছি গো মা, আমি চাই আপনি ব্যস্ত যান, আই উইশ। আমাদের সমাজের মধ্যে এইগুলা দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এখন যদি তোমার বউ তুমি স্টার জলসা দেহ, বউ সারাদিন দেখ বাজারে থেকে তো ভালো লাগে না, এদিকে টাইম পাস করে, তো টাইম যদি পাস করতে কোরআন তেলাওয়াত করে করছ না, ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে 12 মাস একদিন সরাই দেয় না, কেমন লাগে? কথা বলতে পারছি? কথা বলতে পারছি? তো মূল কথা হচ্ছে বাজান, আমরা চাই আমাদের মা বোনরা বেহেশতে যাক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মাদের সম্মান করতে হবে, বোনদের সম্মান করতে হবে, সেই কথা আমার রাসূল বলেছে, যেন আমরা শ্রদ্ধা করি, আমি রেসপেক্ট করি, সব সময় আমি তাদেরকে এক্সপেক্ট করি, নো প্রবলেম। কারণ রাসূল নিজে বলেছেন তুমি তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান দাও। আল্লাহ পাক যেন সকলকে সঠিক বুঝ দান করে, সবাই বলুন আমিন, বলুন আমিন।